প্রিয় দর্শক, স্বচ্ছতা ও জবাবদিহিতার মধ্য দিয়ে সুশাসন প্রতিষ্ঠার ব্রত নিয়ে আয়োজিত তথ্যভিত্তিক সচিত্র প্রতিবেদনমূলক অনুষ্ঠান মাদক সন্ত্রাসের শেষ কোথায় এর পক্ষ থেকে আমি সৈয়দ মাহমুদুল ইলা আপনাদের সবাইকে জানাই সাদর আমন্ত্রণ। সন্ত্রাস, চোরাচালান আর মাদকের বিষাক্ত থাবা যা আমাদের সমাজকে প্রতিদিন গ্রাস করছে একটু একটু করে। এই সর্বনাশা চক্রের শেষ কোথায়? কে বা কারা এর নেপথ্যে? আর কিভাবে আমাদের সীমান্ত প্রহরী বাহিনী এই মরণ নেশার বিরুদ্ধে লড়ছেন? মাদক সন্ত্রাসের শেষ কোথায় এর এই পর্বে আমরা যাত্রা করব সীমান্তবর্তী এক দুর্গম পথে, যেখানে অন্ধকার আর আলোর যুদ্ধ চলে অবিরাম। এই কাঁচা সরু রাস্তা ধরে আমাদের যাত্রা একটি সীমান্তবর্তী চা বাগানে। আজকের অভিযানের শুরুতেই নজরে আসে একদল মাদক সেবনকারী। অত্যন্ত গোপনে জনচক্ষুর আড়ালে চলছে এই মরণ নেশার প্রস্তুতি। ঝোপের আড়ালে বা চা বাগানের মধ্যে বসে থাকা কয়েকজন যুবক, তাদের হাতে গাঁজা তৈরির দৃশ্য ধরা পড়ে ক্যামেরার চোখে। আমরা কথা বলতে চাই তাদের সাথে, তাদের কাছে জানতে চাই কেন এই পথ বেছে নিলেন তারা। প্রিয় দর্শক, আপনারা দেখতে পাচ্ছেন যে গাঁজা সেবনকারীরা কিভাবে গাঁজাকে বানিয়ে সেটাকে আবার সিগারেটে ভরছে, এরপর হলো গিয়ে তারা সেটাকে খাবে। আমি তাদের কাছে যাই, তাদের সাথে কথা বলি। এগুলো আপনারা কি করছেন? গাঁজা উড়ছি। কি করবেন? খাবো। এটা খাওয়া কি ভালো? হ্যাঁ, আমাদের জন্য ভালো। এটা বাদ দেওয়া যায় না? বাদ দেওয়া যায়। এই আপনার ঘরে তো বাচ্চা কাচ্চা আছে না? জি জি। তারা এটা খেলে আপনার দেখতে দেখতে তারাও একদিন খাবে। ছাইরা দিন। কি এটা কি বানাচ্ছেন? গাঁজা গাঁজা গাঁজার সিগারেট বানাচ্ছেন? জি। এটা এটা খাওয়া কি ভালো? জি না। প্রিয় দর্শক, আমরা বোঝাতে চেষ্টা করছি আজকে এই সকল শ্রমিক ভাইয়েরা যারা ঠিক আসামের পাদদেশে যে বাংলাদেশে চা বাগান আছে, সেই চা বাগানে এই সকল শ্রমিকবৃন্দ তেনারা কাজ করেন। কাজের ফাঁকে যখন ধূমপানের জন্য তাদের প্রয়োজন হয়, তখন তারা এই গাঁজা সেবন করেন। তা আজ থেকে এনারা কথা দিচ্ছেন এনারা আর গাঁজা পান করবেন না। ঠিক তদ্রূপ প্রতিটি চা বাগানের